সুতরা কি একেবারে ওয়াজিব, না বিনা সুতরাও চলবে? এই সম্পর্কে একটা প্রশ্ন আছে যে আমি কেরালাতে থাকি, ঠিক আছে, গত 6 বছর থেকে ইমামতি করি আমি এখানে। জি, তো মাশাআল্লাহ। এখানে দেখা যায় যে ধরেন যে আমি ইমামতি করছি, তো আমি আছি ওখানে, আমার সাথে যে আমাদের যেটি লোক আসলো আগের থেকে আছে। তো ধরেন যে কাউরের 1 রাকাত ছুটে গেল, ধরেন মাগরিবের নামাজ পড়েছে, কাউরের 1 রাকাত ছুটে গেল, পরে এসে জামাতে শামিল হলো আর কি। তো 1 রাকাত যে ও পুরা করবে, তো ধরেন যে যে মুক্তাদিটা পরে এসে জামাতে শামিল হয়েছিল, 1 রাকাত ছুটে গেছে, তো 1 রাকাত যে জামাতের পরে আবার পুরা করবে ওটা, তো দেখে যে আগে যদি ওর লোক না থাকে, মানে সামনে কাতার যদি ফাঁকা থাকে, ধরেন যে সালাম ফেরার পরে ও একাই হয়ে গেছে, সামনে ওর সূত্রা নেই, তো লোকটা কি করে আগে বেড়ে চলে যায়, দেওয়ালকে সূত্রা করে নেয়। তো এই সম্পর্কে আমি জানতে চেয়েছিলাম স্যার। জি, প্রথম কথা হলো যে নামাজের সূত্রার হুকুম কি, নামাজে সূত্রা দেওয়ার হুকুম কি, এই ব্যাপারে উলামায়ে কেরামদের দ্বিমত রয়েছে। জুমহুর উলামায়ে কেরাম বলছেন যে সূত্রা রাখা সুন্নত, এবং অন্য একটি দল উলামায়ে কেরাম বলছেন সূত্রা রাখা ওয়াজিব, সূত্রা রাখা ওয়াজিব। যারা বলছেন যে সূত্রা রাখা ওয়াজিব, তারা বলছেন যে আল্লাহ নবী বলেছেন ইদা সাল্লা আহাদুকুম ফালিউসাল্লি ইলা সূত্রা, যখন তোমাদের মধ্যে কেউ নামাজ পড়বে তখন যেন সে সূত্রা রেখেই নামাজ পড়ে। ইদা সাল্লা আহাদুকুম ফালিউসাল্লি ইলা সূত্রা, এখানে আল আমরু লিল উজুব, আমর হচ্ছে ওয়াজিবের জন্য। এবারে অন্য একটি হাদিসে আছে যখন তোমাদের মধ্যে কেউ নামাজ পড়বে সেজন্য সূত্রাকে নিকটে করে নেয়, অর্থাৎ সূত্রা এবং তার মধ্যে যেন ব্যবধানটা কম থাকে। যারা বলছেন যে সূত্রা সুন্নত, তারা বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হাদিসে আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মাঠে এক দিবস সাল্লা ইলা গায়রে জিদারিন, আল্লাহর নবী নামাজ পড়লেন কোন দেওয়ালকে সূত্রা করা ছাড়াই, সূত্রা করা ছাড়াই। তাহলে তারা বলছেন যদি সূত্রা ওয়াজিব হতো তাহলে আল্লাহর নবী মিনার মাঠে কোন দেওয়ালকে সূত্রা না করে নামাজ তো পড়লেন। সুতরাং যখন আবু সাইদ খুদরির হাদিস সাল্লা আহাদুকুম ফালিউসাল্লি ইলা সূত্রা এবং ইবনে আব্বাস এই হাদিস, দুই হাদিস যখন আমরা একত্রিত করছি তাহলে বোঝা যাচ্ছে কি যে সূত্রা সুন্নাত ওয়াজিব না, সুন্নাত ওয়াজিব না। এবং যারা বলছেন যে সূত্রা ওয়াজিব, তারা বলছেন যে আল্লাহ নবীর পরিষ্কার হাদিস যে যখন তুমি নামাজ পড়বে তখন তুমি সূত্রা দিয়ে নামাজ পড়ো। এবং ইবনে আব্বাসের যে হাদিসটা আছে যে মিনাতে আল্লাহ নবী সাল্লা ইলা গায়রে জিদারিন, আল্লাহ নবী কোন দেওয়ালকে সূত্রা করা ছাড়াই নামাজ পড়লেন। তো এখানে বলছেন ওনারা যে আল্লাহ নবী মিনার মাঠে কোন দেওয়ালকে সূত্রা করেননি, তার মানে এই নয় যে আল্লাহ নবী অন্য কোন জিনিস দিয়ে সূত্রা করেননি। সূত্রা কয়েক প্রকার হতে পারে, দেওয়ালও হতে পারে, লাঠিও হতে পারে, কোন আরো কোন কাঠও হতে পারে, আরো কিছু হতে পারে। মানে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মাঠে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনার মাঠে দেওয়ালকে সূত্রা করেননি। তার মানে এই নয় যে আল্লাহ নবী আরো কোনো অন্য জিনিস সূত্রা করেননি, তারা বলতে চাইছেন। এবং এই কথাটা ইমাম বুখারী বুঝেছেন এবং ইমাম নববীও বুঝেছেন। কি করে? ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বাব কায়েম করেছেন যে বাব ও সূত্রাতুল ইমাম সূত্রাতুল মামুম, ইমামের সূত্রা হচ্ছে মামুমের সূত্রা। ইমাম যদি সূত্রা করে নাই তাহলে যারা হলে মুক্তাদি তাদের জন্য সে সূত্র যথেষ্ট। এবং এই বাব কায়েম করার পরে ইমাম বুখারী ইবনে আব্বাসের ওই হাদিসটা নিয়ে এসেছেন যে আল্লাহ নবী মিনার মাঠে সাল্লা ইলা গায়রে জিদার, আল্লাহ নবী দেওয়ালকে সূত্রা করা ছাড়াই নামাজ পড়লেন। ইমাম বুখারী এই হাদিস থেকে এই কথা বুঝেছেন যে আল্লাহ নবী সেখানে সূত্রা করেননি এমনটা কথা নাই, আল্লাহ নবী সূত্রা করেননি দেওয়ালে, তার মানে এই না যে আল্লাহ নবী আর কিছু দিয়ে সূত্রা করেননি। সুতরাং সূত্রা দিয়ে নামাজ পড়তে হবে, এটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস থেকে বুঝেছেন। এবং ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ মুসলিমের অনুচ্ছেদ কায়েম করেছেন বাব সূত্রাতুল ইমাম সূত্রাতুল মামুম,
সুতরাং উনারা ইবনে আব্বাসের হাদিস দিয়ে বুঝেছেন যে আল্লাহ নবী সেই দিনও মিনার মাঠেও সুতরা দিয়ে নামাজ পড়েছেন, কিন্তু সেই সুতরা কোনো দেওয়াল ছিল না। আর আমাকে এটাই উত্তম লাগছে, যে সুতরা হচ্ছে ওয়াজিব, সুতরা দিয়ে নামাজ পড়তে হবে। তবে যেহেতু এটা ইখতিলাফি মাসআলা, সুতরাং যার নিকটে যেটা রাজি হবে সেইভাবে আমল করবে। কোন ইখতিলাফি মাসআলাকে নিয়ে সামাজিক দ্বন্দ্ব বা লড়ালড়ি বা দলাদলি এটা আমাদের শরীয়ত শিখায়নি। সাহাবায়ে কেরামদের মাঝে মাসলাতের মধ্যে মাসলাতে ইখতিলাফ ছিল, কিন্তু তাদের আপসে কোনো দ্বন্দ্ব ছিল না। হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মিনার মাঠে ছিলেন, তখন উসমান রাদিয়াল্লাহু আনহু মিনার মাঠে 4 রাকাত নামাজ পড়ালেন এবং উসমান রাদিয়াল্লাহু আনহুর পিছনে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু 4 রাকাত নামাজ পড়লেন। কিছু লোক হযরতে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে, হে সাহাবী রাসূল, আপনি তো বলছেন যে সফরে 2 রাকাত নামাজ পড়াটাই উত্তম, তো আপনাকে তো দেখলাম যে আপনি উসমান রাদিয়াল্লাহু আনহুর পিছনে আপনি 4 রাকাত নামাজ পড়লেন, এই ব্যাপারটা কি? তো তিনি বললেন যে আল খিলাফু শার, মানে কোন ইখতিলাফি মাসআলাকে নিয়ে শারীরিক দ্বন্দ্ব করা, আপোষে দ্বন্দ্ব করা, এটা হচ্ছে কি? এটা হচ্ছে খারাপ জিনিস, এটা হচ্ছে শার। সুতরাং আমরা এটা করব না। তার সাথে আমরা ইখতিলাফ আছে মাসআলাতে, তার সাথে ইখতিলাফ নাই পার্থিব জীবনে। সুতরাং কোন ইখতিলাফি মাসআলাকে নিয়ে আপোষে দলাদলি, দ্বন্দ্ব এবং কন্দল এবং রাগারাগি এবং একে অন্যকে ভর্ৎসনা করা, এটা আমাদের শরীয়তে বলেনি। যে সুতরাং আমরা এ থেকে বেঁচে থাকবো। জি জি ভাই। আবার আপনার আরেকটা প্রশ্ন ছিল, সেটা হলো আপনি বললেন যে কেউ যদি কারো যদি 1 রাকাত নামাজ ছুটে যায়, সে যেহেতু নামাজটাকে আবার পূর্ণ করতে দাঁড়াবে, তো তাই সে দেখছে যে আগে দিকে আমার জায়গাটা খালি আছে এবং আমার সূত্র যেহেতু নাই, সে আগে বাড়তে পারে কি পারে না? যে সুতরাং সে যদি সূত্রের ক্ষেত্রে যদি আগে বাড়তে চাই, তাহলে কোনো আপত্তি নেই। নামাজের খাতিরে নামাজে হারকাত করা জায়েজ, যেমন ধরেন যে আগে বেড়ে যাওয়া, পিছনে চলে যাওয়া, সুতরাং এটা জায়েজ আছে। তবে সূত্রা দেওয়ার মোকাদ্দম কখন বান্দা? যখন সে নামাজ আরম্ভ করবে তখন, নামাজের মধ্যে না, নামাজ যখন আরম্ভ করবে তখন। যেহেতু সেই ব্যক্তি নামাজ আরম্ভ করেছে জামাতের সাথে, তাই তার জন্য নামাজের মধ্যে সূত্রা দেওয়া ওয়াজিব না, তাই সে 1 রাকাত নামাজকে বিনা সূত্রাই সে আদায় করে নেবে। কিন্তু যদি সে আগে সাথে যদি যে নামাজটা আদায় করতে চাই আর খুঁটিটাকে যদি সূত্রা করতে চাই, তাহলে করতে পারে, কোনো আপত্তি নেই। জি।